মধুমিতা ঘর থেকেই তার শাশুড়ি সরস্বতী দেবীকে ডেকে বললেন, মা, খাওয়া হলো না এখনও। দুপুর প্রায় 1:30 বেজে গেছে, এখনও তোমার দ্বারা রান্না শেষ হলো না। আমি জানি না আর কত দেরি হবে তোমার এইভাবে রান্না করতে। এত ধীরে ধীরে করলে কি চলে বলো তো? রান্নাঘরে কাজ করতে করতে সরস্বতী দেবী বললেন, বৌমা, তরকারি তো হয়েই গেছে, এইদিকে দেখো ভাতও বসানো রয়েছে, ভাত ফুটেই গেছে। তুমি এক কাজ করো, তুমি খেতে বসে পড়ো, এখানে চলে আসো, এসে খাবারটা একটু গুছিয়ে নিয়ে যাও, ততক্ষণে ভাত উপর দিয়ে দিচ্ছি। বিছানায় শুয়ে থাকা মধুমিতা বলে, আমি কেন খাবার নিয়ে আসবো? থালা সাজিয়ে আমার ঘরে নিয়ে যাও। তোমার হাতে তো মেহেন্দি লেগে নেই যে তুমি খাবার পরিবেশন করতে পারবে না। তাড়াতাড়ি করো, আমার খুব খিদে পেয়েছে। ঠিক তখনই সরস্বতী দেবীর স্বামী সুধাংশুবাবু গলা শুনতে পারলেন। কি গো, সকালের খাবার হয়েছে, খুব খিদে পেয়ে গেছে। ডাক্তার যে ওষুধ দিয়েছিল সেটা খাওয়ার পরেই খেতে হবে। আগে খাবার দাও, তারপরেই তো ওষুধ খাবো। আর আজ তুমি আমার ডাক্তারকে দেখাতে নিয়ে গেছিলে, তাই তো এত দেরি হলো, আমি বুঝতে পারছি। কিন্তু দেখো, ওষুধ না খেলে তো আমি সুস্থও হব না। মধুমিতা ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে শাশুড়ি সরস্বতী দেবীকে বলতে লাগলেন, মা, ঘর থেকে এই বুড়োটা চেঁচাচ্ছে কেন? ওকে একটা রুটি দিয়ে আসো না। এই বুড়োটা আমার জীবনটা পুরো ছারখার করে দিল, আমার জীবনটা কঠিন করে তুলেছে। একে তো প্রতি সপ্তাহে ওনাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে, তারপর চিকিৎসা করানোর খরচ, আবার সময় সময় টাইমে টাইমে ওনার খাওয়ারও চাই। সত্যি, শুধু ওনার জন্যে আমি আমার বাপের বাড়ির লোকদেরকে এখানে ডাকতে পর্যন্ত পারি না। সারা দিন অসুস্থ হয়ে পড়ে থাকে, কাশতে থাকে। কিভাবে লোক ডাকবো বলুন তো? বাপের বাড়ির থেকে কেউ আসলে বলবে তো শ্বশুর সারা দিন শুয়ে শুয়ে কাশে, এই বাড়িতে আমাদের আসতে ভালো লাগে না, তাই তো কাউকে ডাকতে লজ্জা করে। আমার বাবার অবস্থা এত ভালো, আমার বাবা হাইকোর্টের জজ। এদিকে আমার শ্বশুরবাড়ির অবস্থা দেখো, শ্বশুর সারা দিন অসুস্থ হয়ে পড়ে আছে। সত্যি কি যে করি বুঝে উঠতে পারছি না। কতবার তোমার ছেলেকে বলেছি ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এক তো অসুস্থ, তার উপর ঘন্টায় ঘন্টায় বুড়ির সহযোগিতা চাই, সাহায্য চাই। আমি একা একা কত কিছু করব। তার উপর ঘরে শুয়ে শুয়ে সারা দিন রাত চিৎকার করছে। আমার বাপের বাড়ি থেকে 4 জন লোক আসলে পর্যন্ত ছিছি করবে। আমি তো একজন বিচারকের মেয়ে, আমার বাপের বাড়িতে সবাই ধনী, আর এখানে আমার শ্বশুরবাড়ির লোকেরা একটা ভিখারির মতো। বৌমা মধুমিতার উগ্র ও তিক্ত কথা শুনে সরস্বতী দেবীর চোখে জল চলে আসলো। তিনি ভাবতে থাকলেন, আমি তো এই ঘরে সব কাজ করি, বৌমাকে বিছানায় বসিয়ে খাওয়াই, আমার বুড়ো অসুস্থ স্বামীর সেবা করি, তারপর বৌমা আমাদের দুজনের ওপর এইভাবে চেঁচামেচি করে। না আমার কোনো সম্মান আছে এই বাড়িতে, না তো আমার স্বামীর। বলার জন্য বলা হয় এটা আমাদের বাড়ি, কিন্তু যবের থেকে বৌমা এসেছে তবে থেকে এই বাড়িতে তো আমার কোনো অধিকারই নেই। বৌমা যখন থেকে এসেছে তখন থেকে সে আমাকে, আমার স্বামীকে অপমান করে চলেছে। ঠিক আছে, আমার স্বামী অসুস্থ, তাই বলে তার কোনো সম্মান থাকবে না? সারা দিন আমি কাজ করছি, আর আমার বৌমা বিছানায় শুয়ে আছে। এখন আর এসব সহ্য হচ্ছে না আমার। এই কারণেই সরস্বতী দেবী একটা সিদ্ধান্ত নেন। পরদিন মধুমিতা যখন ঘর থেকে বের হয়, সে দেখে শাশুড়ি সরস্বতী দেবী এক হাতে একটি ব্যাগ আর অন্য হাতে তার স্বামী সুধাংশুবাবুকে ধরে বাড়ি থেকে বেরোচ্ছেন। এটা দেখে মধুমিতা চমকে উঠল, বলতে লাগলো, মা, এই ব্যাগ নিয়ে কোথায় চললেন? সরস্বতী দেবী বলে, বৌমা, তুমি তো বলেছিলে আমার স্বামীকে আমি যেন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, তাই তো ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। এটা শুনে মধুমিতা খুশিতে আত্মহারা হয়ে গেল। বলতে লাগলো, ওহ মা, তুমি খুব ভালো কাজ করেছো, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। চলো, ভালোই হলো। ওনাকে তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে ফেলে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। সকালের জল খাওয়ার আজকে আমি তৈরি করে রাখবো, তবে দুপুরের খাবার কিন্তু তোমাকেই রান্না করতে হবে, কারণ আমি রান্না করতে পারবো না। সরস্বতী দেবী বললেন, বৌমা, এখন থেকে রান্না শেখো, কারণ আমি আর ফিরে আসছি না। আমার স্বামীর সঙ্গে আমিও বৃদ্ধাশ্রমে যাচ্ছি এবং সেখানেই চিরদিন থাকব। মধুমিতা রেগে গিয়ে বলল, তুমি কোথাও যেতে পারবে না, আর তোমার কি দরকার ওই বুড়োর সঙ্গে ওইখানে থাকার? তোমার তো বাড়ি আছে, তুমি এই বাড়িতেই থাকো, তোমার হাত পা তো ঠিক আছে।
সমস্যা তো ওই বুড়োকে নিয়ে। ওই বুড়ো সারা দিন রাত বিছানায় পড়ে থাকে, কাশতে থাকে, ওনার পেছনে ওষুধ খরচা হয়, ওনাকে ডাক্তার দেখাতে হয়। সুতরাং ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়াই ঠিক আছে। তোমার প্রতি তো খুব একটা খরচা হয় না আমাদের। এছাড়া তুমি চলে গেলে বাড়ির কাজ কে করবে? বৌমার এই স্বার্থপর কথা শুনে সরস্বতী দেবী কড়া গলায় বললেন, বৌমা, আমি আমার স্বামীর সুখে দুঃখে সব সময় ওনার পাশে ছিলাম। এখন সুখের সময় ওনার পাশে থাকবো আর দুঃখের সময় ওনাকে ছেড়ে দেব? এটা তো হতে পারে না। যত দিন বেঁচে থাকবো আমি ওনার সঙ্গেই থাকবো, ওনার সুখে দুঃখে ওনার সঙ্গে কাটাবো। আর এছাড়াও তোমাদের সবার সঙ্গে আমার যে সম্পর্ক, এই সম্পর্ক ওনার থেকেই তৈরি। তাই উনি আমার সব। আমি সারা জীবন ওনার সঙ্গে কাটিয়েছি। এখন ওনার কষ্টের সময় ওনাকে ফেলে দিতে পারবো না। আমার স্বামী যেখানে থাকবেন আমিও সেখানেই থাকবো, বৃদ্ধাশ্রমে। ওনার সেবা করব। আমি আমার স্বামী ছাড়া কোথাও থাকতে পারবো না। একথা শুনে মধুমিতা রেগে চেঁচিয়ে বলল, তুমি যদি চলে যাও তাহলে বাড়ির কাজ কে করবে, রান্না কে করবে? আমি এত বড় বাড়ির মেয়ে, আমার বাবা মা আমাকে কোনোদিনও রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দেয়নি। আমি কিভাবে রান্না করব? আমার বাবা একজন জজ, আমি কখনো রান্না করতে শিখিনি। আমাদের বাড়িতে কাজের লোক ছিল, রান্নার লোক ছিল। এখন তুমি এই বাড়িতে রান্না করো, তুমি কোথাও যেতে পারবে না। কিন্তু সরস্বতী দেবী দৃঢ় গলায় আবার বললেন, আমি যেখানে আমার স্বামী থাকবে সেখানেই থাকবো, হোক খিদা, হোক তৃষ্ণা, আর হোক দুঃখ, তবুও আমি আমার স্বামীকে ছাড়তে পারবো না। একথা শুনে তিনি তার স্বামী সুধাংশু বাবুর হাত ধরে বৃদ্ধাশ্রমের পথে রওনা হন। রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়েন এবং ভাবতে থাকেন, আমরা দুটি মানুষ, আমার দুটো ছেলে আছে, দুই বৌমা আছে, তবুও কেউই আমাদের হলো না। তাদের বৃদ্ধ অসুস্থ বাবা মাকে নিজেদের সঙ্গে রাখতে চাইল না। আমি সেই দিনের কথা মনে করি যেদিন আমরা আমাদের সন্তানদের পড়াশোনার জন্য গ্রাম থেকে শহরে এসেছিলাম। বিয়ের 5 বছর পরেই আমার স্বামী আমাদের দুই ছেলে আর আমাকে নিয়ে শহরে চলে এসেছিলেন। একটা ছোট্ট ভাড়া ঘর ঠিক করেছিলেন। সুধাংশুর বাবা মজুরির কাজ করতেন, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। তিনি খুব পরিশ্রমী ছিলেন। তিনি চাইতেন তার ছেলেরা যেন পড়াশোনা শিখে বড় চাকরি করে, মজুরির কাজ না করে ভালো অফিসে বসে সম্মানের সঙ্গে জীবন কাটায়। এই কারণেই হাজার কষ্ট হলেও আমরা আমাদের ছেলেদের ভালো শিক্ষা দিয়েছিলাম। অনেক পরিবার আছে যারা যেমন কাজ করে তাদের ছেলেদেরও সেই কাজেই লাগিয়ে দেয়, যেমন মজুরি করলে ছেলেদেরও মজুর বানিয়ে দেয়। কিন্তু আমার স্বামীর স্বপ্ন ছিল তার ছেলেরা যেন পড়াশোনা শিখে উন্নত জীবন পায়। এই জন্যেই তিনি আমাদের গ্রাম ছেড়ে শহরে নিয়ে এসেছিলেন। তিনি প্রতিদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন। সকাল সন্ধ্যা সব সময় মজুরির কাজে নিজের জীবনটাকে খেটে খেটে শেষ করে দিতেন। সকাল থেকে রাত পর্যন্ত যেখানে কাজ পেতেন সেখানেই গিয়ে কাজ করতেন। অনেক সময় তাকে শহর ছেড়ে দূরে গিয়ে কাজ করতে হতো। কত দিন তো এমন গেছে কোনো কাজ পাননি, খাওয়ার জোগাড় করতে পারেননি, শুধু রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছেন, অথবা শুধু 1 গ্লাস জল খেয়ে ঘুমাতে হয়েছে ওনাকে। তবুও তিনি তার সন্তানদের সুন্দরভাবে পড়াশোনা শিখিয়েছিলেন। সরস্বতী দেবীও তার স্বামীর পাশে থাকার জন্য আশেপাশের বাড়িতে কাজ করা শুরু করেন, যাতে কিছু টাকা আসে এবং ছেলের পড়াশোনার খরচে লাগে তা। তারা দুইজন মিলে দিন রাত পরিশ্রম করছেন। ভাগ্য ও সহায় ছিল, তাদের দুই ছেলেই চাকরি পেয়ে যায়। বড় ছেলে তো বড় অফিসার হয়ে যায়। অনেক বছর কাজ করার পর সুধাংশু বাবুও দক্ষ কারিগর হয়ে ওঠেন। তার হাতের তৈরি জিনিসপত্রে নিখুঁত নিপুণতা থাকতো। তার এই কাজের চাহিদাও বাড়তে থাকে এবং ভালো টাকা রোজগার হতে থাকে। ধীরে ধীরে তারা শহরের 2টি বাড়ি কিনে ফেলেন। সুধাংশু বাবু তাদের দুই ছেলের জন্য আলাদা আলাদা করে এক একটা বাড়ি কিনে দেন। আর এখানেই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। তিনি সমস্ত জমা পুঁজি খরচ করে 2টি বাড়ি বানিয়েছিলেন, আর সেই বাড়ি দুটো তার দুই ছেলের নামে লিখে দিয়েছিলেন, নিজের নামে কিচ্ছু রাখেননি। ভাবেন, যখন ছেলেকে সমস্ত কিছু দিতেই হবে তখন এখনই দিয়ে দিই, নিজের নামে রেখে কি হবে। এই কারণে তিনি দুই ছেলেকে এক একটি বাড়ি দিয়েছিলেন।
কিন্তু একটি বাড়িও নিজের নামে লিখে রাখেননি, অথবা এই বাড়িগুলোর মধ্যে নিজের অধিকার রাখেননি, কারণ তার পূর্ণ বিশ্বাস ছিল জীবনভর আমরা খেটে খুঁটে জীবন চালিয়েছি, তাহলে এই বার্ধক্যে তো আমাদের ছেলেরা আমাদের দেখবেই। আমরা কত কষ্ট করে তাদের পড়াশোনা শিখিয়েছি, তাহলে এখন তো আমাদের বয়সে চিন্তার কিছু থাকারই কথা নয়। যখন বড় ছেলের বিয়ে হয়েছিল তখন আমরা বড় ছেলের সঙ্গেই থাকতাম, কিন্তু ছোট ছেলের বিয়ের পর আমরা ছোট ছেলের বাড়িতে চলে আসি। আমাদের মনে হয়েছিল বড় ছেলের এখন সংসার হয়েছে, স্ত্রী এসেছে, সে এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকতে পারবে, কিন্তু ছোট ছেলে এখনও একা। তাই আমাদের উচিত ওকেও গড়ে তোলা, যত্ন নেওয়া। সেই চিন্তা নিয়েই আমরা স্বামী স্ত্রী ছোট ছেলের বাড়িতে চলে আসলাম এবং এখানেই থাকতে শুরু করলাম। ভেবেছিলাম যতদিন না ওর বিয়ে হচ্ছে ততদিন আমরা ওকে খাইয়ে দাইয়ে ভালো মতো মানুষ করতে পারবো। কিন্তু কিছুদিনের মধ্যেই ছোট ছেলে বলল সে বিয়ে করতে চায়। সে যাকে বিয়ে করবে সে এক বড় জজ সাহেবের মেয়ে। তার বাড়িতে অনেক চাকর চাকরানি ছিল। সেই বড়লোক বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে আসলো। তার নাম ছিল মধুমিতা। খুব অহংকারী ছিল সে। তার বাপের টাকার গরিমা তাকে দারুণভাবে দাম্ভিক করে তুলেছিল। বিয়ের পর যখন সে শ্বশুর বাড়িতে আসে সে কোনো কাজ করতো না। সরস্বতী দেবী বাড়ির সব কাজ করতেন। মাঝে মধ্যে মধুমিতার কাছে কোনো সাহায্য চাইলে সে পরিষ্কার বলে দিত, আমি কোনো কাজ করতে পারবো না, রান্না পরিষ্কার পরিচ্ছন্ন এসব আমার কাজ নয়। সরস্বতী দেবী কিছুই বলতেন না। তিনি একাই সমস্ত কাজ একা হাতে করতেন। রান্না বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ সরস্বতী দেবী একাই করতেন। ছেলের চাকরি থাকা সত্ত্বেও সুধাংশুবাবু তার পুরনো মজদুরির কাজ করছিলেন। কাজ পেলে তিনি আজও আগের মতো সাইকেল করে ডাব্বা নিয়ে কাজ করতে যেতেন। কাজের প্রতি তার কোনো লজ্জা বা সংকোচ ছিল না, বরং তিনি গর্ব অনুভব করতেন যে এই কাজ করে তিনি তার ছেলেদের এত দূর পড়াশোনা করিয়েছেন, এত বড় বানিয়েছেন, দুই ছেলে এত ভালো চাকরি পেয়েছে। কিন্তু সেই বড় অফিসারের মেয়ে মধুমিতার এসব মোটেও ভালো লাগতো না। তার অপমান লাগতো যখন তার শ্বশুর সাইকেলে করে ডাব্বা নিয়ে বেরোতেন। সে বাড়িতে ঝগড়া করতে শুরু করতো, বলতো যদি এই কাজ করতে হয় তাহলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। আমি আপনাদের কাউকে এই কাজ করতে দেব না। আমার বাবা একজন নামকরা ব্যক্তি, এই শহরের সকলে ওনাকে চেনে, আর সেখানে আমার শ্বশুরমশাই এইভাবে সাইকেল করে হাতে ডাব্বা নিয়ে লোকের বাড়িতে কাজ করতে যাবেন, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। ওনাকে দেখে তো ভিখারির মতো মনে হয়। মধুমিতার মুখে এই সমস্ত কথা শুনে সরস্বতী দেবী ও সুধাংশু বাবুর ভীষণ কষ্ট পেতেন। তখন তারা বড় ছেলেকে ফোন করে বললেন, বাবা আমরা তোমার বাড়িতে আসতে চাই। কিন্তু বড় ছেলে কিছুক্ষণের মধ্যেই সমস্ত কিছু পরিষ্কার করে জানিয়ে দিল। বলতে লাগলো, আমরা এখন 2 থেকে 3 জন হয়েছি, আর এতটুকু বাড়িতে আমরা এমনিতেই খুব কষ্ট করে থাকছি, তার উপরে বাচ্চা আছে। তোমরা এখানে থাকলে কিভাবে হবে? ছোট ভাইয়ের তো এখনও বাচ্চা কাচ্চা কিচ্ছু হয়নি, ওখানে একটা ঘরও ফাঁকা পড়ে রয়েছে, ওখানে থাকো না, এখানে আসার দরকার নেই। এখানে তুমি কোথায় থাকবে? তোমার এখানে থাকার জায়গা নেই, আমি তোমাকে এখানে রাখতে পারবো না। দেখো আমার বাড়িতে এই নিয়ে অশান্তি তৈরি হয়ে গেছে। যখন থেকে শুনেছে তোমার বৌমা তখন থেকে চিৎকার চেঁচামেচি করছে, এদিকে বাচ্চারাও কমফোর্টেবল ফিল করবে না। সরাসরি বাবা মাকে সে তার বাড়িতে যেতে মানা করে দিল, তাদের মুখের উপরে না করে দিল সে। কখনো কখনো সরস্বতী দেবী তার স্বামী সুধাংশু বাবুকে বলতেন, তোমার তো বয়স হয়েছে, আর কষ্ট করে কাজ করার দরকার কি? ছেড়ে দাও না এই সমস্ত কাজ, তোমার বৌমাও পছন্দ করে না। সে এত ঝগড়া করে, চিৎকার করে, বলে আমার তোমাদেরকে শ্বশুর শাশুড়ি বলে প্রমাণ করতে লজ্জা করে। আমাদের এই কাজ যদি তাদের জীবনের সমস্যার সৃষ্টি করে তাহলে ছাড়ো না, কী দরকার? তখন সুধাংশুবাবু বলতেন, যতদিন হাত পা আছে ততদিন কাজ করব, ঘরে বসে আর কতদিনই বা থাকবো? ঘরে বসে থাকলে শরীরটাও তো খারাপ হয়ে যাবে, আমার তো কাজ ছাড়া ভালো লাগে না গো। সুধাংশুবাবুর কাজ করার একটা অভ্যাস ছিল, কিন্তু দুঃখের বিষয় যাদের জন্য তিনি সারা জীবন এত কষ্ট করলেন
সেই ছেলেরা একজনও কখনো বলেনি, বাবা আর কষ্ট করতে হবে না, এবার আপনি বিশ্রাম করুন, আমরা রোজগার করছি তো, আপনি তো এত কষ্ট করে আমাদের খাইয়ে পরিয়ে মানুষ করেছেন, এত কষ্ট করেছেন সারাটা জীবন, এখন একটু বিশ্রাম করুন, নাতি নাতনি নিয়ে একটু সময় কাটান। বরঞ্চ তাদের আচরণ এখন হয়ে গেছে যেন বাবা মা তাদের কাছে একটা বোঝার মতো। কখনো অনুষ্ঠানে বা বাইরে কোথাও গেলে তারা বাবা মাকে সঙ্গে নিয়ে যেতে লজ্জা পেত, যেন বাবা মাকে পরিচয় দিতে তারা সমাজের কাছে মর্যাদা হারিয়ে ফেলবে, সমাজ হয়তো তাদেরকে খারাপ চোখে দেখবে। সুধাংশুবাবু যখন কাজ করতে পারতেন তখনও সব ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন একটি দুর্ঘটনা ঘটে যায়। একদিন যখন তিনি ঘর থেকে কাজের জন্য বাইরে বেরিয়েছিলেন, হঠাৎ করেই একটি বাসের সঙ্গে ওনার ধাক্কা লাগে এবং ধাক্কায় ওনার একটি হাত ও একটি পা গুরুতরভাবে জখম হয়ে যায়। এই দুর্ঘটনার পর তার চলাফেরা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। এরপর থেকেই মধুমিতা এবং তার ছেলে মনোভাব সম্পূর্ণ বদলে যায়। এখন তারা তাদেরকে ভালোভাবে খেতে পর্যন্ত দিত না। সরস্বতী দেবীর এক মুঠো ভাত চাইতেও লজ্জা বোধ হতো। তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু হয়। দিনের অধিকাংশ সময় তারা চুপচাপ ঘরের মধ্যে মন খারাপ করে বসে থাকত। এভাবেই কয়েক মাস কেটে যায়। টাকার অভাবে পরিবারের আরও সংকট নেমে আসে। এখন সরস্বতী দেবীর স্বামী সুধাংশুবাবু ঠিকমতো কাজ করতে পারেন না, তাই ওষুধপত্রের জন্য, চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়ে যাচ্ছিল। এদিকে সুধাংশুবাবুর 2 অফিসার ছেলে বাবা মাকে ঠিকভাবে চিকিৎসা করাচ্ছিল না। সরস্বতী দেবী ভাবেন, সারা জীবন আমার স্বামী কত কষ্ট করে ঘর চালিয়েছেন, সন্তানদের পড়াশোনা করিয়েছেন, কিন্তু আজ সেই ঘরে আমাদের জন্য জায়গা নেই। তবুও তিনি সন্তানের দোষ দেন না, শুধু তার ভাগ্যকে দোষ দেন। হয়তো তার ভাগ্যে এমনটাই লেখা ছিল। অবশেষে তারা দুজনে বৃদ্ধাশ্রমে চলে যান। বৃদ্ধাশ্রমে সরস্বতী দেবী তার অসহায় স্বামী সুধাংশুবাবুর যত্ন নেন, কারণ তার স্বামী নিজের থেকে কিছুই করতে পারতেন না। এক হাত এক পা পুরোপুরি অকেজো ছিল, তাই খাওয়ানো, স্নান করানো সব কাজই সরস্বতী দেবীকেই করতে হতো। এভাবেই 2-3 মাস কেটে যায়। তবুও ছেলেরা কেউ ওনার সঙ্গে দেখা করতে আসে না। হঠাৎ করেই একদিন বড় ছেলে ও ছোট ছেলে দুজনে বৃদ্ধাশ্রমে এসে উপস্থিত হয়। তারা সরস্বতী দেবীকে বলে, দেখো, এই শহরে আমাদের চেনা পরিচিত অনেক লোক আছে, এছাড়াও কেউ যদি তোমাদেরকে দেখে তোমরা এখানে বৃদ্ধাশ্রমে থাকছো, তাহলে সকলে আমাদেরকে অপমান করবে, আমাদের নামে উল্টোপাল্টা কথা বলবে, আমরা তোমাদেরকে দেখতে পারি না, তোমাদেরকে যত্ন নিতে পারি না, তাই তোমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। এই শহরের বাইরেও আরও একটা বৃদ্ধাশ্রম রয়েছে, তোমরা সেখানে চলে যাও, দরকার হলে আমরা কিছু খরচাপাতি দিয়ে দেব। একথা বলে 2 ছেলে সেখান থেকে চলে গেল। নিজের ছেলেদের মুখে এই সমস্ত কথা শুনে সরস্বতী দেবী খুবই ভেঙে পড়লেন। তিনি বলতে লাগলেন, নিজের জীবদ্দশায় যা কিছু সম্পত্তি আছে তা নিজের নামে করে রাখা উচিত, কখনো ছেলেদের নামে করা উচিত নয়। চাইলে উইল করে রাখো যে মরে যাওয়ার পর সবই তাদের নামে যাবে, কিন্তু জীবদ্দশায় কখনো নিজের সম্পত্তি কারোর নামে করা উচিত নয়, সন্তানদের দেওয়া উচিত নয়, যেন সন্তানরা সম্পত্তির লোভে হলেও বাবা মাকে দেখাশোনা করে, তাদের সেবা করে। তোমাদের কাছে কিছু না থাকলেও তোমাদের সম্পত্তির লোভে হলেও তারা তোমাদের সেবা করবে, তোমাদের যত্ন করবে। আজকালকার সম্পর্ক সবই স্বার্থপর, তাই সন্তানদের স্বার্থ দিয়ে সেবা করানোটা ভুল কিছু নয়, এটাই উচিত, এটাই ন্যায্য। দেখো, সারা জীবন ভর সন্তানকে কষ্ট করে বড় করেছো, তারাই তোমার প্রতি এই অবিচার করছে। পরের মেয়ের কথা তো ভুলেই যায়, বিচারপতির মেয়ে হয়েও কেমন শিক্ষা পেয়েছে সে, কেমন সংস্কার নিয়ে বড় হয়েছে। মানুষ কেন ভুলে যায় যে একদিন তাকেও সময়ের টানে এই একই জায়গায় পৌঁছতে হবে, তারও সন্তান আছে, তাকেও ওই একই স্থানে পৌঁছতে হবে একদিন, তাকেও বৃদ্ধ হতে হবে, তাদের জীবনেও এই একই মোড় আসবে।
তাদের সন্তানরাও একদিন তাদেরকে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দেবে, বলবে তোমরা বৃদ্ধাশ্রমে গেলেই আমরা শান্তি পাই, আমরা সুখে জীবন যাপন করতে পারবো। তোমরা আমাদের জীবনযাপনে বাধা হয়ে দাঁড়িয়েছ। তোমরা সব সময় খিটির খিটির করো, সব সময় আমাদের সব কিছুতে বাধা দাও, আমাদের স্বাধীনভাবে বাঁচতে দাও না। তারাও এ কথা বলবে। প্রত্যেক সন্তানের চিন্তা করা উচিত, বাবা মার থেকে বড় শক্তি এই পৃথিবীতে আর কেউ নেই। যখন বাবা মায়ের সবচেয়ে বেশি দরকার তখন সন্তানরা তাদের ছেড়ে চলে যায়। বৃদ্ধাশ্রমে থেকে সরস্বতী দেবী তার স্বামী সুধাংশুবাবুকে এই সমস্ত কথা বলতে লাগলেন এবং তার যত্ন নিতে লাগলেন, তাকে ভালোবাসা দিতে লাগলেন। তার সেবা ও বৃদ্ধাশ্রমের সাহায্যে সুধাংশুবাবু কিছুদিনের মধ্যেই হাঁটা চলা শুরু করলেন। এভাবে কিছুদিনের মধ্যেই তিনি নিজে নিজে হাঁটতে শুরু করলেন এবং নিজের কাজ নিজেই কাজ করতে শুরু করলেন। একদিন বৃদ্ধাশ্রমের সামনে নতুন ভবন নির্মাণের কাজ চলছিল। কাজ হচ্ছিল, কিছু কিছু জিনিস ভুলভাবে তৈরি হয়েছিল, সেগুলো ভাঙাচোরা করা হচ্ছিল। সুধাংশুবাবু কাছে গিয়ে সব কিছু ভালোভাবে দেখলেন। যখন সুধাংশুবাবু এই সমস্ত কিছু লক্ষ্য করলেন, তিনি সেখানকার লোকেদের পরামর্শ দেন। যখন তার পরামর্শ সবাই মেনে নেয় তখন ভাঙাচোরার কাজ প্রায় বন্ধই হয়ে যায়। বিল্ডিংয়ের কোথাও আর ভাঙাচোরা করতে হয় না। সেটা দেখে বিল্ডিংয়ের মালিক এবং সবাই খুব অবাক হয়ে যায় এবং সুধাংশুবাবুকে ধন্যবাদ জানায়। সুধাংশুবাবু বলে, আমার তো পুরো জীবন এই কাজেই চলে গেছে, এখন হাত পা ভালো নেই বলে কাজ করতে পারি না, কিন্তু অভিজ্ঞতা বেশ ভালোই আছে। বিল্ডিংয়ের কাজের জন্য নিযুক্ত ঠিকাদার বলেন, আমি তোমাকে এই বিল্ডিংয়ের কাজ দেব, তুমি শুধু বসে থাকবে আর দেখবে কোথায় কি করতে হবে। তুমি আমাকে এই কাজ করে দেবে আর এর জন্য আমি তোমাকে ভালো টাকাও দেব। সুধাংশুবাবু আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। তিনি বললেন, আমি রাজি, আমি কাজ করতে চাই। একদিকে তার পছন্দের কাজ মিলেছে, অন্যদিকে টাকার জোগানো হয়ে যাচ্ছে। এরপর তার আর কোনো কিছুর অভাব থাকবে না। এরকমভাবেই পুরোটা বছর কেটে যায় বৃদ্ধাশ্রমে। একদিন সুধাংশুবাবু তার স্ত্রী সরস্বতী দেবীর কাছে গিয়ে বলেন, আমার মনে হয় আমার ছেলে আমাদের সাথে ভালো ব্যবহার করেনি। আমাদের জীবনে এত পরিশ্রমের ফল কি? এই বৃদ্ধাশ্রম। আমরা যে ঘর বানিয়েছিলাম সেটা আমাদের নেই, সন্তান তো আমাদের হলোই না, আর আমরা তো তাদের ফিরেও পাবো না। সুধাংশুবাবু বললেন, আমরা তো আমাদের সন্তানদের ফিরিয়ে পেতে পারবো না, কিন্তু আমি কিছু ভেবেছি। সরস্বতী দেবী বিস্মিত হয়ে সুধাংশুবাবুর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি ভেবেছ? আমাকেও বলো। সুধাংশুবাবু বললেন, আমি আমার পুরো জীবন সন্তানদের জন্য দিয়েছি, এখন বৃদ্ধ বয়সে নিজের জন্য কিছু করতে চাই, তোমার জন্য কিছু করতে চাই। তুমি শুধু দেখো, বৃদ্ধাশ্রমে আসার কয়েক মাস আগে আমি সন্তানদের একটি নোটিশ পাঠিয়েছিলাম, তুমি দেখবে তারপর কি হয়। কারণ আমার শেষ মুহূর্তের এই সিদ্ধান্তেই আমার বৃদ্ধাবস্থা বদলে যাবে। সরস্বতী দেবী সুধাংশুবাবুর কথা বুঝতে পারছিলেন না। এক মাস পরে বৃদ্ধাশ্রমে সরস্বতী দেবী ও সুধাংশুবাবুর কাছে এক কর্মকর্তা এসে বলেন, আপনারা জানেন আপনার ছেলেরা আপনাদের দেখতে এসেছে। সরস্বতী দেবী অবাক হয়ে যান। স্বামীর দিকে তাকিয়ে বলেন, আমরা তো এখানে 1 বছর ধরে রয়েছি, তারা তো কখনো দেখতে আসলো না। হ্যাঁ, মাঝখানে একবার এসেছিল বলতে যে তোমাদের জন্য আমাদের সম্মানহানি হচ্ছে, তোমরা এখান থেকে অন্য কোথাও চলে যাও, কিন্তু তারপর তো তাদের আর এখানে দেখা যায়নি। হঠাৎ করে এমন কি হলো? হঠাৎ করে তাদের আমাদের কথা মনে পড়ে গেল। মায়ের মন তো গলেই গেছে, হয়তো তারা আমাদের দেখতে এসেছে জানো। সুধাংশুবাবু হেসে বললেন, না গো, তোমার ছেলেরা আমাদেরকে দেখতে আসেনি, তারা নিজেদের স্বার্থে এখানে এসেছে। চলো, তুমি না গেলে তো বুঝতে পারবে না। তখন তিনি নিজের কুর্তা পাজামা পরলেন আর বললেন, ছেলেরা হঠাৎ করে তার মা বাবার সঙ্গে দেখা করতে আসবে, তাদের মনে তাদের জন্য ভালোবাসা জন্মাবে। এতদিনে যেটা হলো না, হঠাৎ করে সেটা হয়ে যাবে। তুমি এটা কি করে বিশ্বাস করলে? আমি কিছুদিন আগে বাড়ি খালি করার নোটিশ দিয়েছিলাম, আর সেই জন্যেই এরা সুরসুর করে দৌড়তে দৌড়তে এখানে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে।
সুধাংশুবাবু আর সরস্বতী দেবী যখন তাদের সামনে গিয়ে দাঁড়ালো, তারা বলতে লাগলো, কয়েক মাস আগে তোমরা আমাদেরকে বাড়ি খালি করার নোটিশ দিয়েছিলে, কিন্তু তুমি সেটা করতে পারবে না। আমরা বাড়ি খালিও করব না, কারণ এই বাড়ি তুমি আমাদের নামে লিখে দিয়েছো। তাই এই বাড়িতে আমাদের অধিকার রয়েছে। তুমি কিভাবে আমাদেরকে বাড়ি খালি করতে বলছো? আর এছাড়াও তোমাদের কিসের অভাব আছে? ভালো খেতে পারছো, ভালোভাবে ঘুমাতে পারছো, আর আমি শুনেছি তুমি একটা কোথাও কাজও করছো, সেখান থেকে মোটা টাকা মাইনেও পাচ্ছ। তাহলে আবার আমাদের বাড়ির উপরে নজর দিলে কেন? আমাদের বাড়ি খালি করার তোমার কিসের প্রয়োজন হয়ে পড়লো? ভালোই তো দিব্যি এখানে থেকে জীবন কাটাচ্ছ, শুধু শুধু আমাদের জীবনে হস্তক্ষেপ করার তোমার কি প্রয়োজন হয়ে পড়লো? ছেলেদের মুখে এই সমস্ত কথা শুনে সরস্বতী দেবী কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু সুধাংশুবাবুর রাগ চরম আকার ধারণ করল। তিনি উচ্চস্বরে চিৎকার করে বললেন, আজ তোমরা যে বাড়িটাকে তোমাদের নিজের বাড়ি বলছো, আমি তোমাদেরকে এটা মনে করিয়ে দিতে চাই, এই বাড়িটা তোমাদের নামে আমি কখনো করিনি। শুরু থেকেই এই বাড়িটা আমার নামেই ছিল। হ্যাঁ, আগে আমি তোমাদের এটা নামে করার চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম, কিন্তু পরে আমার মন পরিবর্তন হয়েছিল এবং আমি এই বাড়িটা আমার নামে করিয়ে নিয়েছিলাম। যদি তোমরা আমার জন্য ভালো চিন্তা করতে পারতে, তবে এই বাড়িটা একসময় তোমাদের হতো। কিন্তু তোমরা যখন আমাদের বৃদ্ধার জন্য ভালো কিছু চিন্তা করতে পারোনি, তাহলে আমিও তোমাদের জন্য ভালো চিন্তা করব না। আমি তোমাদের জীবনের মঙ্গল করার দায়িত্ব কখনোই নিইনি। হ্যাঁ, ছোটোবেলায় যখন তোমরা হাঁটতে চলতে পারতে না, যখন তোমরা কর্ম অক্ষম ছিলে, তখন আমি তোমাদের জন্য করেছি। তোমাদের মুখে ভাত তুলে দিয়েছি, তোমাদের পড়াশোনার দায়িত্ব নিয়েছি। কিন্তু তোমাদেরকে সক্ষম বানানোর পরে এখন আর আমার তোমাদের প্রতি কোনো দায়িত্ব নেই। তবে তোমাদের আমার প্রতি অবশ্যই দায়িত্ব ছিল, তোমার মায়ের প্রতি অবশ্যই দায়িত্ব ছিল। যখন তোমরা সেই দায়িত্ব পালন করনি, তাহলে আমি কেন নিজের উপরে এত বোঝা নিতে যাব? একটু নিজের মায়ের মুখের দিকে তাকাও। তিনি তো ভেবেছিলেন তোমরা ওনার সঙ্গে দেখা করতে এসেছো। মায়ের মমতা তাকে এখানে টেনে নিয়ে এসেছে। ছুটে আসলেন যে তার দুই ছেলে হয়তো তার কাছে এসেছে, তিনি তাদেরকে ক্ষমা করে দেবেন এবং একসঙ্গে আবার সুখে শান্তিতে জীবন কাটাবেন। কিন্তু তোমাদের কথা শুনে সে হাউ মাউ করে কাঁদছে, তার চোখের জল পর্যন্ত বাদ মানছে না। তোমরা কিভাবে নিজেদের এই পাপ রাখবে? কোথায় রাখবে? তোমাদের মুখ থেকে এই বিষাক্ত কটু কথা শুনে তার মুখ আবারও মাটি হয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার, তোমরা কি অযোগ্য সন্তান হয়েছ? তুমি যা আমাদের সঙ্গে করেছো তা আমি সহ্য করতে পারি না। বাড়ি খালি করার নোটিশ আমি তোমাদের 1.5 মাস আগে পাঠিয়েছিলাম। মাস পেরিয়ে গেল, তোমরা এখনও বাড়ি খালি করনি কেন? আজ সরস্বতী দেবীও আর চুপ থাকলেন না এবং তিনি মধুমিতাকে পরিষ্কার জানিয়ে দিলেন, মধুমিতা, তোমাদের কাছে টাকা কম নেই। তোমার বাবা তো একজন জজ। তোমরা দুজনেই ভালো ভালো উপার্জন করো। আমার বাড়িতে থেকে তুমি কি করবে? তোমার বাবার বাড়িতে ফিরে যাও। আর হ্যাঁ, যদি আমাকে বৃদ্ধাশ্রমেই থাকতে হয়, তাহলে আমি আমার বাড়িটাকে বৃদ্ধাশ্রম বানিয়ে দেব। তাছাড়া তোমরা তো সারা জীবন নিজের মায়ের স্বার্থের কথাই চিন্তা করেছো, ভেবেছো মাকে দিয়ে কিভাবে নিজের কাজ হাসিল করা যায়। তাই তোমার কখনো ইচ্ছা ছিল না যে আমি ওই বাড়ি ছেড়ে যাই, কারণ ওই বাড়িতে তুমি একটা ফ্রিতে দাসীবাদী পেয়ে যাচ্ছিলে, তাই না? তাই আমি যাওয়ার সময় তোমার এই বিষয়টা পছন্দ হয়নি। এছাড়াও দেখো, এতটা দিন তো তোমরা তোমার বাবার অর্থের উপর নির্ভরশীল হয়ে থেকেছো, কিন্তু বলেছ সব সময় তোমরা অনেক টাকা উপার্জন করো। মধুমিতা বলেছে তার বাবা জজ, সে অনেক ধনী। তাহলে এক কাজ করো, তোমরা নিজেদের মতো একটা বাড়ি কিনে নাও আর আমার স্বামীর বাড়ি খালি করে দাও। আজ উনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আর তাই জন্যেই আমি তার পাশে আছি। এত বলেই সরস্বতী দেবী তার স্বামীর হাত ধরে ঘরের দিকে এগিয়ে গেলেন। আজ তার শাশুড়ির এমন রূপ দেখে ছেলে বৌমার দুজনেই অবাক হয়ে গেল, কারণ এর আগে তারা কখনোই ওনার এমন রূপ দেখেননি। পেছন থেকে ছেলের বউ হাত জোড় করে তাদেরকে জড়িয়ে ধরল, বলল, বাবা মা, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের কথা একবার তো শুনুন।
এটা আমাদের বাড়ি, আমরা এখানে নিজেদের সংসার গড়ে তুলেছি। এখন এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব, কি করব? আমাদের কাছে এত টাকাও নেই যে আমরা একটা বাড়ি কিনতে পারি। এসব শুনে সরস্বতী দেবী বললেন, এই সমস্ত জিনিস আমার জানার কথা নয়। যেহেতু তোমরা আমাদের সমস্যাগুলো বুঝতে চাওনি, তাই আমরা আর তোমাদের সমস্যাগুলো বুঝবো না। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই দুটো বাড়ি তোমরা খালি করে দেবে। কিছুদিনের মধ্যেই এখানে আমরা বৃদ্ধাশ্রম তৈরি করব। ম্যানেজারের সঙ্গে কথাবার্তা সব বলা হয়ে গেছে। তোমাদেরকে আমরা আর 7 দিনের সময় দিচ্ছি। পুরো বাড়িটা আমরা ম্যানেজারকে লিখে দিতে চাই। সমস্ত বৃদ্ধাশ্রমের বন্দোবস্ত আমরা দুজনে মিলে নিজের হাতে করব। আর আগেই তোমরা বাড়ি খালি করে দেবে। না হলে জানো তো, নোটিশ পাওয়ার পরও এত মাস কেটে যাওয়ার পর তোমরা বাড়ি খালি করনি এখনও। পুলিশ এসে তোমাদের জিনিসপত্র এক এক করে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলবে। আর তারপর তোমাদের সঙ্গে কি হবে সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো। কথা শুনে তার 2 ছেলে, ছেলের বৌমা সবাই হতবাক হয়ে গেল। তারা চুপচাপ বোকার মতো তাদের দিকে তাকিয়ে রইল। তারা বলতে লাগলো, এখন আমরা কোথায় যাব, কি করব? সরস্বতী দেবী মধুমিতাকে বললেন, নিজের শ্বশুর মশাইকে বৃদ্ধাশ্রমে পাঠানোর খুব ইচ্ছা ছিল না তোমার? তাহলে এই বাড়িটাকেই আমি এবার বৃদ্ধাশ্রম বানিয়ে দিচ্ছি। আমার সঙ্গেই আরও অনেক বয়স্ক মানুষরা এখানে থাকবেন। যাদের ছেলেমেয়েরা তাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে, যাদের ছেলে মেয়েদের কাছে তাদের বাবা মা বোঝা হয়ে দাঁড়িয়েছে, এই শহরের এই বৃদ্ধাশ্রম হবে সবথেকে বড় একটি বৃদ্ধাশ্রম। ছেলেরা বাধ্য হলো তাদের বাড়ি ছেড়ে দিতে। তারা সেখান থেকে ছেড়ে নিজেদের মতো একটি করে ভাড়া ঘরে থাকতে শুরু করলো। আর সুধাংশুবাবু, সরস্বতী দেবী সেই বাড়ি দুটিকে বড় বৃদ্ধাশ্রমে পরিণত করলেন এবং সেই বৃদ্ধাশ্রমেরই একটি ঘরে নিজেরা সুখে শান্তিতে থাকতে শুরু করলেন। তারা অনেক বৃদ্ধ মানুষকে সহযোগিতা করতে, সাহায্য করতে শুরু করলেন। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনারা কি মনে করেন সরস্বতী দেবী আর সুধাংশুবাবু যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কি ঠিক ছিল? এমন পরিস্থিতিতে একজন পিতামাতার কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য কি? নিজেদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান, যাতে এই সমাজের মানুষ আপনাদের এই মন্তব্য জানতে পারে, বুঝতে পারে এবং একটি শিক্ষা গ্রহণ করতে পারে। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের বাবা মাকে শ্রদ্ধা করুন, তাদের ভালোবাসুন, বৃদ্ধ বয়সে তাদের যত্ন নিন। দেখবেন আপনাদের ঈশ্বর প্রাপ্তি হবে।